গয়েশ্বরচন্দ্র রায়ের মন্তব্য, অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি সত্যিই কোনো দায়িত্ব পালন করছে, নাকি শুধুই নির্বাচন আয়োজনের দিকেই তাদের নজর? বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সরাসরি এই প্রশ্ন তুলেছেন। তার মতে, এই সরকার রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ এবং তারা নিজেরাই বুঝতে পারছে না কি করতে চায়। তাহলে কি প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে? চলুন বিস্তারিত জানি। সরকারের ভূমিকা নিয়ে গয়েশ্বরের প্রশ্ন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এই সরকার যে কি করতে চায় তা আমিও বুঝি না। তারা নিজেরাই গোলকধাঁধায় পড়ে গেছেন। সংস্কারের নামে সবকিছু অচল হয়ে গেছে, কিন্তু রাষ্ট্র চলছে না। তার মতে, সরকারি প্রতিষ্ঠানগুলো বর্তমান অচল হয়ে পড়েছে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, দপ্তর ও প্রশাসনিক কার্যক্রমে অচল অবস্থা বিরাজ করছে। সরকারি ফাইল আটকে আছে, অথচ আওয়ামী লীগের আমলে যারা দুর্নীতি করেছে তাদের কাজ স্বাভাবিক গতিতে চলছে। পুরনো দুর্নীতিগ্রস্ত প্রশাসন চালিয়ে যাচ্ছে কাজ। গয়েশ্বরচন্দ্র রায় অভিযোগ করেন, টানা 16 বছর আওয়ামী লীগের ক্ষমতায় ছিল, আর এ সময় লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে। এখন সেই দুর্নীতিবাজরাই বিভিন্ন সরকারি দপ্তরে বসে আছে। তিনি আরো বলেন, বাজেট প্রণয়ন ও আগের সরকার রেখে যাওয়া নীতিগুলো অনুসরণ করেই হচ্ছে, অর্থাৎ নতুন কোনো পরিবর্তন আনতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপির নেতা মনে করেন, এই সরকার শুধুমাত্র নির্বাচন আয়োজন নিয়েই ব্যস্ত। প্রশাসনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। জনগণের সমস্যা সমাধানের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বিগত সরকারের লোকজনেই এখনো প্রশাসন নিয়ন্ত্রণ করছে। এমন অবস্থায় গয়েশ্বরচন্দ্র রায়ের প্রশ্ন, এই সরকার কি শুধু নির্বাচন করবে, নাকি প্রশাসনিক দায়বদ্ধতাও পালন করবে?